জিবরাইল 40,000 বুরাক 80,000 বছর আগে বানাইলাম। এখানে প্রশ্ন আসতে পারে, হুজুর 40,000 বুরাক 80,000 বছর আগে বানানোর দরকারটা কি? একটা বুরাক আগের দিন বানাইলেই হইতো। আচ্ছা, বাস্তবে আসুন, আমার এই সফরের, আল্লাহ বলেন আমার বন্ধুর এই সফরের মূল কারণ হলো বন্ধুর ইজ্জত সম্মান আরো কি করে দেওয়া। 40,000 বাস্তব। আসুন, একজন মন্ত্রী আপনাদের মুরাদপুরে আসতেছে, এই জায়গাটার নাম কি? মুরাদনগর। মুরাদনগর আসতেছে। মুরাদনগরের ছেলেরা যদি 40,000 হুন্ডা নিয়ে রেল স্টেশনে যায়, তাহলে মানুষ দেখলে জিজ্ঞেস করবে না ব্যাপার কি? 40,000 বুরাক এই হুন্ডা কেন? মানুষে বলবে, একজন খবর রাখো না, মন্ত্রী আইতেছে। আচ্ছা, বুরাক একটা নিলে দাম বেশি, হুন্ডা একটা গেলে দাম বেশি হবে না 40,000 গেলে দাম বেশি হবে? একটা মন্ত্রী আনতে গেলে যদি 50, 60, 70 হুন্ডা যা তার দাম বাড়াইতো, অথচ একটা গেলেই চলে। হ্যাঁ, না গেলেও চল। আমার আল্লাহ বলেন মন্ত্রী আনবে 50 হুন্ডা গিয়া আমার বন্ধুরে আনার জন্য এক হইলেই চলতো। বন্ধুর ইজ্জত সম্মান বাড়াইয়া দেওয়ার জন্য আমি 40,000 বানাইলাম। কথা কি বুঝাইতে পারছি? একটা হইলেই তো চলতো। 40,000-এর কারণ হলো বন্ধুর ইজ্জত কি আপনি করতে কলিমুদ্দি আইছেন এ বন্ধুর ইজ্জত কমাইবার লাগিয়া। আল্লাহ যাকে বাড়াইবো আপনি কমাইতে পারবেন? বরঞ্চ আরো নিজেই কি আল্লাহ ইজ্জত দেয়নি। জিবরাইল খবর নিয়ে আসলেই বইলা দেয়, জিবরাইল আমার সালামটা আমার নবীরে দিস। জিবরাইল আইসি বলতেন, ইয়া রাসূলুল্লাহ আগে আল্লাহর সালাম গ্রহণ করুন, পরে আমি জিবরাইলের সালাম গ্রহণ করুন, এরপরে খবর শুনুন। আর কারো দরকার আছে? যদি নবীর ইজ্জত বাড়াই তাহলে আমাদের লাভ হবে। যদি আমরা নবীর ইজ্জত কমাইতে চাই তাহলে আমাদের কি হবে? নবীর ইজ্জত কমাইতো আবু জাহেল, বাড়াইতো আবু বকর। বেশি বেশ কম না। একজনের নাম হইলো আবু বকর, আরেকজনের নাম হইলো আবু জাহেল। একটু বেশ কম। আবু বকর নবীর শানুমান বাড়াইতো, আবু জাহেল নবীর শানুমান কমাইতো। এই জন্য আবু জাহেলের দাম আর আবু বকরের দাম বলুন তো এক দাম হবে? কমাইতে চাও মক্কার ইতিহাস খুইলা দেখো, যারা নবীর দাম বাড়াইতো আবু বকর নবীর বিছানায় ঘুমাইতে, আবু জাহেল নবীর দাম কমাইতো বাড়িতে পায়খানা বান্ধা রাখছে। কি দেখাইতাম বলুন তো? আপনারা কি এখন নবীর দাম বাড়াইবেন না কমাইবেন? নবীরে ভালোবাসা দিবেন না দুশ্মনী করবেন? আশেকে রাসূল হইবেন না দুশ্মনে রাসূল হইবেন? আচ্ছা, দেখি আপনারা আশেকে রাসূল কে কে হইবেন, হাত তুলে দেখাইতে হবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহু আকবার। হাত নামান। কোন মাহফিলে হাত তুলে ঠিক হাত সোজা হয় না, আজকে মাশাআল্লাহ একবারে সোজা হইছে। আচ্ছা, আপনারা যে হাত তুলছেন নবীর আশেক হইতে, আমার নবী এই খবর পাইছে কিনা? নবী দেখছে কিনা? নাকি ঘুমিয়ে রইছে? 20 ঘন্টাই নবী উম্মতের ব্যথায় রওজা পাকে শুয়ে শুয়ে কাঁদতে কাঁদতে চোখের পানিতে মাটি বিতাইতেছে। আমার আল্লাহ বলেন, জিবরাইল জান্নাত থেকে একটা বুরাক লইয়া যা রে। জিবরাইল বলেন, দৌড়াইয়া গেলাম, যাইয়া দেখি জান্নাতের ঘরের মধ্যে বুরাকগুলি একটাও বিছানায় শুইতে রাজি না, একটাও ঘুমাইতে রাজি না। সবগুলো বুরাক দাঁড়াইয়া অপেক্ষায় করতেছে। ডাক দিলাম, বুরাক সজাগ আছো, এখন নবীকে আনতে যাইতে হবে। সবগুলি বুরাক বড় খুশি, সামনে হাজির। জিবরাইল 80,000 বছর আগে সৃষ্টি করেছে যেই নবীকে পিঠে করে আনার জন্য। আমরা 80,000 বছর পর্যন্ত শুই না, ঘুমাই না, নবীকে আনার অপেক্ষায় একটানা দাঁড়াইয়া রইছি। 80,000 বছর যদি বুড়াক হইয়া নবীর ভালোবাসায় না ঘুমাইয়া কাটাইতে পারে, আর নবীর উম্মত হইয়া যদি একটা রাত্র নবীর ভালোবাসায় না ঘুমাইয়া কাটাও, আমার আল্লাহ বলেছে, বন্ধু গো কথা দিলাম, তোমার ভালোবাসায় যারা না ঘুমাইয়া রাত্র কাটাবে এ চোখের জন্য জাহান্নামের আগুন হারাম করে দিলাম।
জিবরাইল বলেন একের পর এক বুরাক অপেক্ষা করে আমাকে বলতেছে আমাকে নিয়ে যান, আমি আল্লাহর হাবিবকে পিঠে বসাবো, আমার জীবন ধন্য করব। জিবরাইল বলেন 40,000 কি আমি নিতে পারবো? একটাকে টান দিয়ে ধরলাম, নিয়ে যাব। পিছন থেকে বলতেছেন হুজুর আমাকে নিবেন না, আমিও তো এই 40,000 বুরাকের মধ্যে একজন, 80,000 বছর পর্যন্ত ঘুমায় না। এটাকে ধরে টান দিলে জিবরাইল বলেন আরেকটা দেখি পিছন থেকে কাঁদতেছে আমাকে নিবেন না, আমিও তো ঘুমাই না। জিবরাইল কাকে নিবেন কাকে না, জিবরাইলের নজরে পড়ে যায় একবারে পিছনে একটা বুরাক একবারে দুর্বল হয়ে গেছে, দাঁড়াইতে পারে না, শুয়ে কাঁদতেছে। কাছে যাইয়া দেখে জিবরাইল বলেন আমি দেখি চোখের মধ্যে গা হয়ে গেছে। প্রশ্ন করেছিলাম রে বুরাক, সবাই আনন্দে আত্মহারা দাঁড়িয়ে আছে অপেক্ষায় নবীকে পিঠে বসাবে, তুমি কেন শুয়ে শুয়ে কান্দো? তুমি কেন দাঁড়াইতে পারো না? কেন তুমি দুর্বল হয়ে গেছো? ওই বুরাকটা কানতে কানতে জবাব দেয় জিবরাইল রে, যেদিন শুনেছি সৃষ্টি করেছে আল্লাহর হাবিবকে পিঠে বসাবে আল্লাহর বাড়িতে নিয়ে যাওয়ার জন্য, রে জিবরাইল ওই দিন থেকে আমি বুরাক নবীকে পিঠে বসাইবার আশায় কানতে কানতে চোখের মধ্যে ঘা করে ফেলেছি। নবীকে পিঠে বসাইবার আশায় কানতে কানতে আমার সবল শরীর আমি দুর্বল করে ফেলেছি। জিবরাইল রে আমার মনের আশা পুরা হইব নি। জিবরাইল বলেন এত যখন তোমার আশা নবীর জন্য যখন এইভাবে কানতেছো, আমার আল্লাহ বলেন আমার বন্ধুর প্রেম ভালোবাসায় যদি কেউ কানতে পারো, বন্ধুর ভালোবাসার উম্মতের এক ফোঁটা চোখের পানি আমার আরশের চাইতেও দামি। যদি নবীর জন্য কান্দে বলুন তার ভাগ্য খুলবে কিনা? তাহলে আসুন মদিনার ইতিহাস খুলে দেখি। যেদিন নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবে, নবীজির চোখ ভর্তি পানি, বুক ভর্তি ব্যথা, সঙ্গে ছিলেন আবু বকর। আবু বকর মাঝে মাঝে বলেন ইয়া রাসূলুল্লাহ কাঁদবেন না, কাঁদবেন না হুজুর, কাঁদবেন না। আমার নবী জবাব দিতেন আবু বকর রে, আমার মায়ের দেশ বাবার দেশ আমি থাকতে পারলাম না, আমাকে তাড়িয়ে দিল, ব্যথা সহ্য করতে পারি না। আমার নবী মদিনার সীমানার কাছাকাছি আসার আগে আবু আইয়ুব আনসারীর বিবি, গরিব মানুষ, উনি খালি কাঁদতেন প্রভু গো, বড় লোকের বাড়ি আছে, ঘর আছে, জায়গা জমি আছে, নবীকে দিবেন, নবীজি তো বড় বড় বাড়ি দেখে চলে যাবেন। মাবুদ আমি যে আবু আইয়ুব আনসারীর বিবি, আমি গরিব মানুষ, আমার বাড়ির তো রাসূল আসবে না, আমি একটা দরখাস্ত করি, তোমার বন্ধুর একটা কদম মুবারক আমার বাড়ির মধ্যে লাগাইয়া নিও। এই বলে 24টা ঘন্টাই আবু আইয়ুব আনসারীর বিবি কাঁদতেন, উঠান বাড়ি পরিষ্কার করে রাখতেন আর পথের দিকে তাকাইয়া কাঁদতেন, মাবুদ রে এ পথ দিয়ে কি তোমার বন্ধু আসবে? আমি কি দুই নয়নে দেখবো তোমার বন্ধুর কদম মুবারকের দুলি কি আমার বাড়িতে লাগবে? এইভাবে আস্তে আস্তে মদিনার সীমানার কাছাকাছি আসার পর আমার আল্লাহ বলেন ও জিবরাইল, আবু আইয়ুব আনসারীর বিবির চোখের পানি আমি আল্লাহ কবুল করে নিয়েছি। আরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা, জোরে জোরে জোরে, নবীর প্রেমের পাগল, নবীর প্রেমে ওয়াজ করনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমে ওয়াজ করনি রে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, রে নবীর হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল, হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল, গোসল করাইলো তারে ফেরেশতার দলে, গোসল করাইলো তারে ফেরেশতার দলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, এই রে নবীর প্রেমের। বলতেছিলাম নবীর প্রেমে পাগল হইয়া একটা মহিলা আমার মাওলাকে রাজি করে ফেলেছে। ও মুরাদপুরের মা বোনেরা, জীবনে কত আমার নবী উম্মতের ব্যথায় কত ব্যতীত, যেদিন আমার নবী জগৎ থেকে বিদায়ী হয়ে যাবেন, খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা বলেন আমি বাবা অসুস্থ, বাবার মাথার পাশে আমি বসে আছি। সাধারণত বাবা অসুস্থ হলে মেয়েরা কিন্তু আর স্বামীর বাড়িতে থাকে না, বাবার জন্য মেয়েদের মায়া ছেলেদের চাইতে কি। আসতে কইলেন যে সত্য কথা, বাস্তব গোপন করবেন না, প্রকাশ করবেন সত্য কথারে সত্যের জায়গায় রেখা। বাবার জন্য মেয়েদের মায়া সাধারণত বেশি। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা আমার নবীর মাথার পাশে 24টা ঘন্টাই বসে থাকে। নবী এত অসুস্থ,
নবী এত ব্যথায় ব্যতীত। তারপরেও মা ফাতেমা বলেন, আমি দেখেছি আমার বাবা মাঝে মাঝে মাথাটা ডান দিকে কাত করে চোখের পানিগুলো সারে ফুফাইয়া ফুফাইয়া কান্দে, বাম দিকে মাথাটা ঘুরাইয়া চোখের পানি সারে ফুফাইয়া ফুফাইয়া কান্দে। মাথায় হাত বোলাইয়া বললাম, বাবা গো, এত কি ব্যথা গো বাবা, এত কি কষ্ট, এইভাবে তুমি কান্দো? আমার নবী জবাব দেন, রে ফাতেমা, আমি আমার কষ্টের জন্য কান্দি না, আমি ডান দিক বাম দিক তাকাইয়া দেখি আজকে আমি যদি বিদায় হয়ে যাই রে ফাতেমা, আমার সারা পৃথিবীর উম্মতেরা এতিম হইয়া যাইব। আমার এতিম উম্মতের দেখাশোনা কে করবে রে? আমি আমার উম্মতের ব্যথায় আমি কান্দি। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে সান্ত্বনা দিয়ে জিব্রাইলকে পাঠাইলেন, এরে জিব্রাইল, আমার বন্ধুর কানে খবর দে, বন্ধু যেন উম্মতের ব্যথায় না কান্দে, উম্মতের চিন্তায় যেন বন্ধু না কান্দে। আমি আল্লাহ কথা দিলাম রে, বন্ধুর অনুপস্থিতিতে আমি আমার বন্ধুর উম্মতের দায়িত্ব কিয়ামত পর্যন্ত দেখাশোনা করব। আর কোন নবী উম্মতের জন্য এইভাবে কাঁদে নাই, আর আমার আল্লাহ কোন নবীর উম্মতের দায় দায়িত্ব নেয় নাই, শুধুমাত্র আপনাদের দায় দায়িত্ব আমার আল্লাহ নিয়েছে। আল্লাহু আকবার বলো। তারপরও আমার নবী কান্দে, আমার আল্লাহ ডাকে, জিবরাইল রে, আমার বন্ধুকে সান্ত্বনা দাও, বন্ধু উম্মতের জন্য কাঁদতে হবে না, আমার বন্ধুর উম্মত গুলোকে আমি জান্নাতি বানাইয়া দুনিয়ার থেকে নেব। তারপরও কান্দে, বন্ধুকে জানিয়ে দাও, বন্ধুর একটা উম্মত হাসরের ময়দানে বাকি থাকতে আমি আল্লাহ জান্নাতের দরজাগুলি বন্ধ করব না। তারপরে আমার নবীর কান্না কিছুটা যেন কমলো। এবার দরজায় আওয়াজ দিলেন, আজরাইল, আমার নবী বিদায়ী হয়ে যাবে। আমার নবী ডাকে, ফাতেমা রে, দরজাটা খুলে দাও। ফাতেমা বলেন, দরজার কিনারে যাইয়া দেখি এমন এক ব্যক্তি দাঁড়িয়ে আছে, যার পাও দুইটা জমিনে, মাথা হলো আকাশে। বাবা গো, এই লোকটা কে? আমি তো জীবনে কোনোদিন দেখি নাই, আমার ভয় লাগে বাবা। নবী কান্দে, ফাতেমা রে, ভয় হলেও দরজা খুলে দাও, এই লোকটার নাম হলো আজরাইল, কিছুক্ষণের মধ্যে তোমাকে এতিম করে দিবে। দরজা খুলে দিলে ডাকতেছে, আজরাইল, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দিলে ঘরে আসবো। আসো, ঘরে ঢুকছে, বসো একটু, আমার ভাই জিবরাইল আসো। এরে জিবরাইল, আমি বিদায় হলে আমার উম্মতের ফাইসালা কি হবে? আমার উম্মতের ফাইসালা না করে আমি নবী বিদায় হব না। আজরাইল নবীজির বুকের উপর হাত দিয়ে বসলে আমার নবী কাঁদতেছে, চোখের পানি ছেড়ে গলা কাটা মুরগির মতো লাফাইয়া। এরে আজরাইল, আমি নবী যদি না হইতাম রে, আজরাইল হতো না, জিবরাইল হতো না, হায়াত মউত কিছুই হতো না। আমার বুকের উপর হাত দিয়ে বসছো, তোমার হাতের চাপ আমি সহ্য করতে পারি না রে আজরাইল, এই চাপটা এত কষ্ট পাইতেছি, মন কয় 7 আসমান 7 জমিন যদি একসাথে আমার বুকের উপর রাখতো, আমি নবী এত কষ্ট পাইতাম না। রে আজরাইল, এত কষ্ট আমারে দিতেছ, না জানি আমার গুনাহগার উম্মতের কত কষ্ট দাও। আজরাইল, আমি উম্মতের দরদি হইয়া উম্মতের কষ্ট আমি কেমনে সইব রে? আমি তোমার কাছে একটা কথা রাখি, আমার কথাটা তুমি মাইনো, আজ থেকে কিয়ামত পর্যন্ত উম্মতের জান খানদানের যত ব্যথা হবে রে, সবগুলো ব্যথায় আমি মুহাম্মদের বুকে চাপাইয়া দাও। আরে দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে। দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না। 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি, 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী,
এখনো কান্দে শুয়ে মদিনাতে, দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না। আমার আল্লাহ বলেন, ও বন্ধু, বিদায় মুহূর্তে উম্মতের ব্যথা এত ব্যতীত বন্ধু গো, আমি আল্লাহ কথা দিলাম, তোমার উম্মত যারা হবে গো, ইসলামে পুরাপুরি ভাবে যারা ঢুকবে গো, তাদের মৌতের সময় কোনো কষ্ট হবে না গো নবী, আপনি চিন্তা করবেন না। আজরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজরাইল কথা দিলাম, আপনার উম্মতের পরিচয় যদি পায়, আপনার উম্মতের পরিচয় যদি তারা দিতে পারে, তাদের জান, তাদের রূহ এত সুন্দর করে আমি বাহির করে নিব। মার স্তনে দুধ খাইতে খাইতে বাচ্চা যেমন মার কোলে ঘুমিয়ে যায়, ঠিক এমনি ভাবে আমি হাত বাড়াবো, আমি আজরাইলের হাতে আপনার উম্মতেরা ঘুমিয়ে যাবে, কোনো কষ্টই পাবে না। শর্ত হলো এই নবীর উম্মত হইতে হবে। এই নবীর উম্মত হইতে গেলে কিছু জিনিস ছাড়তে হইব, কিছু জিনিস ধরতে হইব, কিছু জিনিস ছাড়তে হইব, কিছু জিনিস পুরাপুরি ভাবে ইসলামে ঢুকতে গেলেও কিছু জিনিস ছাড়তে হইব, যেটা ইসলাম স্বীকৃতি দেয় না, এটা ছাড়তে হইব। যেটা ইসলাম হুকুম করেছে, এটা কি করতে হবে? স্বার্থ হোক বা না হোক, আল্লাহ নিকটে। একটা ওয়াজ বাড়িতে নেন, আল্লাহ নিকটে। আল্লাহ যদি আমার নিকটে থাকে, তাইলে আমি অন্যায়টা করবো কেমনে? আল্লাহ তো আমার নিকটে। আচ্ছা কোন তো, বর্তমানে বাংলাদেশে র্যাবের মাইছে ভয় পায়। ৬০ জন র্যাব যদি রাস্তাটা হাঁটে, এই রাস্তাটার মধ্যে কোনো বেজাল থাকবো? কেন? র্যাব আইতেছে, মানুষ খুব ভয় পায়, র্যাবের দেখছি, র্যাব আইতেছে। র্যাবের ভয় পাইলেন, র্যাবেরও তো মৃত্যু আছে, সেনাবাহিনীর প্রধানেরও মৃত্যু আছে, বুশেরও মৃত্যু আছে, হের বাপেরও মৃত্যু আছে, হেরারে তো ভয় পাইলেন। আর যে আল্লাহর হাতে সব, সেই আল্লাহ যে বলল আমি নিকটে, এই ভয়ে তো কেউ অন্যায় কাছ থেকে নিজেরে ফিরাইলেন না। কি লাগবো আপনার? কি দরকার? দিতেছে তো আল্লাহ। আমি তো মাটির নিচে বিপদে আছি, আল্লাহ আমি তো কইছি দাবি দেওয়া পুরা করব, তুমি চিন্তা করতেছো কি লেগা? ডাকতেছে আল্লাহ আমার উদ্ধার করো। আল্লাহ পাক জংলার বাঘেরে ডাকতেছে, ও বাঘ, আমার নবী একটা উম্মত বিপদে পড়ছে, শেখ আবু হামজা খুরসানি, তুমি যাইয়া হেরে গর্তের ভিতরতে উড়াই দিয়াও। আচ্ছা বাঘ কি জংলায় থাহে, আমরা উড়াই দিত না আমরা খাইতো? আসলে পরিচয় দিতালে খাইতো না। আল্লাহ কইছে সমস্ত মাখলুকাতের মধ্যে সৃষ্টির, সকল সৃষ্টির শ্রেষ্ঠ হলো মানুষ। শ্রেষ্ঠ যদি আমরা হই, আর বাকি সব তো আমরা গোলামি করব, কিন্তু আমরা সেই শ্রেষ্ঠ জাতি হইতে পারছি না বিদায়, ওই আচার আচরণ নাই বিদায় বাঘে আমরা খাই। বাঘে খাইব কই? দেখেন না কি করে বাঘে। আল্লাহ কয়, বাঘ বাচ্চারে দুধ খাওয়াইতেছস, তাড়াতাড়ি যা আমার আবু হামজা খুরসানিকে মাটির কুয়ার থেকে উঠাইয়া দিয়া। বাঘ দৌড়, পিছে বাচ্চারা দৌড়ে। বাঘ ডাহে, দৌড়িস না, তরাইস না, আমার মালিকের হুকুম। যাইয়া মাথাটা ধাক্কাইয়া, ইরাকের ঘটনা বলছি, পাথর সরাইছে, ডান দিকের সামনের হাতটা ভিতরে ঢুকাইয়া দিছে। যাইতে 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 কুদরতি ভাবে বড় হইয়া শেখ আবু হামজার খুরসানির কাছে গেছে। দেখে সামনে কি একটা, কে জানি বলতেছে, তোর সামনে কি আইছে, ধর। ধরছে, ধরার পরে দেহে পশম টসম আছে, ভালোই লাগে ধরলে, আরামই লাগে। ধরছে চাপদা। ভাগে কয়, আল্লাহ যেটা লেগে ভাড়াইছো এটা ভাবা গেছে। টানতে শুরু করছে আস্তে 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 না, যখন গর্তের মুখ পর্যন্ত নিচে ফাওড়া। শেখ আবু হামজা খুরসানি কয়, সায়াদিহি যেই বড় মুজ দেখা যা, চোখ যেমনে চাইছে এটা দি বাঘে নেয়। আল্লাহ সাইরা দেননি। আল্লাহ কো সাত থেকে রে, কই বাঘ দিয়ে আমার টাইনে উপরে উঠাইছে, বাঘে তো মানুষ খায়। আরে বাঘে মানুষ খায় না, বাঘে মানুষটা উঠাইয়া দেয়। ওই যে ভাগ খাইবো আমারে, বাঘে মাথা জাহি দেয় না, আমি খাইতাম না। আখিরি নবীর উম্মত হন, পুরাপুরি ভাবে ইসলামে ঢুকেন, আল্লাহর কসম বাঘ পর্যন্ত আপনাদের গোলামি করবে। আর অহন মশাই পাইলে ছাড়ে না, কয়েল লাগার লাগে। বাঘ গোলামি করবে কিভাবে? আসুন বাস্তবতায় যাই। নবীজির একজন সাহাবীর জীবনী। উনি নদী পথে যাইতেছে, ঘূর্ণিঝড়ে নৌকাটা ভাঙ্গিয়া টুকরা টুকরা করে দিল। সব মানুষ হাবুডুবু খাইতে খাইতে মরে গেল। নবীর সাহাবীটা একটা কাঠের টুকরাই ধরে কোন রকম সাতরায়া কিনার পাইলো, খাই পাইলো, আর শুকনায় উঠে বলতেছে, আল্লাহ সবগুলি মানুষ মরল, আমি তো বাঁচলাম।
যেখানে খারুয়া কইতাছে আমি বাঁচলাম, এটা সুন্দরবনের মতো আফ্রিকার বাঘ ভাল্লুকের জংলা। যেখানে খারুয়া কইতাছে বাঁচলাম বাঁচলাম, এমন টাইমেই দেহে মানুষের গন্ধ ফায়া জংলার কিনারো যে বাঘ ঘুমাইছে, একটা ঘুমের তুইটা চাই দিছে। চাইছিন সেই দিকে শুকনার দিকে যাইবো, গাছ গাছ আছে, বাড়িঘর খুঁজবো, ছায়া দেহে বাঘ একটা, জংলার বাঘ তো ছোট বাঘ না। বাবারে বাঘ দেখে কই আল্লাহ কই আইলাম, মরছিলাম নদীত ফিরেই মরতাম, অন্দি বাঘে চিরা খাইব। অবশেষে কয় খাইবার আগে একটা পরিচয় আমার তো আছে, পরিচয়টা আমি দিয়া দেখি। ও জংলার বাঘ, আমারে খাবি? আমার পরিচয় জানোস? আমি আখিরি নবীর উম্মত। যেই নবীর সৃষ্টি না হইলে তুই বাঘের সৃষ্টি হতো না, আমারে খাইস না। বাঘ দাঁড়াইয়া শুনছে, কিন্তু পরে আবার আইতাছে, কারিয়ান তো খাইব নে, আবার হাত বাড়াইছে। বাঘ, আমার পরিচয়টা পাইছস না? আমি আখিরি নবীর গোলাম, আখিরি নবীর গোলামি করি, আমারে খাইস না, নবীর গোলামের গায়ে হাত দিস না। ভাগ দাঁড়াইয়া শুনে আবার আইতেছে। কাছাকাছি আসার পরে নবীর সাহাবিটা কাঁপতে কাঁপতে ভয়ে, খাইবই তো, অত উপায় নাই, বসে গেছে। ভাগ নবীর সাহাবির ভয় দেখে তার জীবনী রেখে ভাগ ডাকতেছে, প্রভু গো জবানটা খুলে দাও, আমি নবীর গোলামের সাথে কথা বলি। কথা বলতেছে, ও জংলার ভাগ মানুষের মতো কথা বলে ডাকতেছে, ও নবীর গোলাম, ভয় পাইতেছে কেন? ভয় পাও না, আমি তোমারে খাইতে আসি নাই তো, আমি তোমাকে মদিনার পথ দেখাইয়া দিতেছি। এই শানে আমি গজল বানাইছি, কইতাম নি? নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়। আপনার লগে কইলে না ভাল লাগে, আমি বুড়ো হয়ে গেছি কেন? নবীজির গোলামের, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনা। কে কে যাবে মদিনায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়। কে কে যাবে মদিনায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়। দিনী রজনী কান্দেন যিনি, দিনী রজনী কান্দেন যিনি, শুয়ে রোয়া যায়, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে কঠিন হাসরের দিনে বেহেশতে যাবে না নবী উম্মত বিনে। আল্লাহু আকবার বলো। কঠিন হাসরের দিনে বেহেশতে যাবে না নবী উম্মত বিনে। মাফ করিয়ে দিবেন আল্লাহ, মাফ করিয়ে দিবেন আল্লাহ নবীর ওসিলায়, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে বাঘ ডাকতেছে, নবীর গোলাম ভয় পেও না, আমি তোমাকে খাইতে আসি নাই। ওই সাহাবীর জীবনী লেখে, ভাগ পিছন থেকে লেজটা ঘুরাইয়া দিয়া বলছে, আমার লেজে ধরো, আমি তোমাকে জংলাটা পার করে মদিনার পথটা দেখাইয়া দেব। বাঘ নবীর পরিচয়, আল্লাহর গোলাম পাইলে, নবীর গোলাম পাইলে না খাইয়া মদিনার পথ দেখায়, আর মশাই পাইলে 7.5 বার বাপ ডাহায়। কারণটা কি, রূপটা কোথায়? আসুন সামনে যাইতেছি, আপনাদের কষ্ট হইতাছে না তো? আবার কষ্ট হইলেও একটু কষ্ট করেন, কালকে তো আর এখানে কেউ, এই বাতিগুলি কালকে এখানে। নবীর সাহাবী, ধরো আমার লেজে ধরো,
নবীর সাহাবী পিছন থেকে বাঘের লেজের মধ্যে ধরলে জংলার মাঝখান দিয়ে বাঘ নবীর সাহাবী লইয়া চলছে, আখিরি নবীর উম্মত লইয়া চলছে। জংলায় কি ভাগ একটাই থাকে না আরো আছে? এই বাঘে এনে পরিচয় পাইল, অন্য বাঘেরা তো পরিচয় পায় নাই। ওই বাঘগুলো মানুষ দেখে দৌড়ায় আসতেছে খাওয়ার জন্য। এই ভাগটা তার বাসায় ঘোষণা দিতেছে, এরে জংলার বাঘেরা, না না এদিকে আইস না, আমি কাকে নিয়ে চলছি পরিচয় জাননি, যেই নবী না হইলে কিছুই হতো না, ওই নবীর আদুরের সাহাবী লইয়া আমি রওনা হয়েছি, বেয়াদবি করিস না, আর চোখে তাকাইস না। নবীর সাহাবী বলেন, আমি দেখি বাঘের মুখ থেকে তার বাসার ঘোষণা দেওয়ার পরে সবগুলো বাঘ যাই যেখানে আসছে সেখানেই দাঁড়াইয়া গেছে, সামনে বাড়ে না, শুধু আমার বাঘটা আমাকে লইয়া মাঝখান দিয়ে চলছে। অনেক সময় দেখেন না, কোন মন্ত্রী মিনিস্টারের গাড়ি আইলে আগে একজন পুলিশ সার্জেন্ট হুন্ডা দিয়া বাঁশি বাজায় সংকেত দেয়, সব গাড়ি থামো, দমক মারা। নিজে দেখছি শুধু একটা গাড়ি নির্দ্বিধায় চলে, যার কোনো বাধা নাই, মিনিস্টার লাগ লাগানো গাড়ি। বাঘ ডাকতেছে, এরে জংলার বাঘেরা, সব বেড়ে খাও, শুধুমাত্র আখিরি নবীর উম্মতের গাড়িটাই চলবে। সব বেরেক হয়ে তাকিয়ে আছে, মাঝখান দিয়ে জংলার মাঝখান দিয়ে চলছে। এরে বাবারা ভাইয়েরা, শুধু এই জংলার ভিতরে নয়, সেই নবীর উম্মত হইয়া যদি হাশরের ময়দানে যাইতে পারো, সকল নবী রাসূলের উম্মতেরা দাঁড়িয়ে থাকবে, সর্বপ্রথম আখিরি নবীর উম্মতের গাড়ি আল্লাহর জান্নাতের দিকে যাইতে থাকবে। নিজের ঘরে যা ছিল রে সব আমার নবীর জন্য বিলীন করে দেয়। একদিন আমার নবী মসজিদে নববীর বারিন্দায় গায়ের চাদর মুবারক বিছাইয়া ডাকতেছে, ও আমার আদরের সাহাবীরা, তোমরা আমাকে কে কি দিয়া খুশি করবা জানতে চাই। এমনি সাহাবীরা দৌড়ে বাড়িতে গেলেন, যা যা পাইছে সব নিয়ে দৌড়। বিবি জিগাই, স্বামী গো পাগলামি করতেছো কেন? ও বিবি, তুমি কি খবর পাও নাই রাসূলকে খুশি করতে হবে বিদায়? পাইয়া দৌড় দিলাম। কি আনছো? ইয়া রাসূলুল্লাহ, বলে যা ছিল অর্ধেক রাখলাম, অর্ধেক নিয়ে আসলাম। তুমি কি আনছো? হুজুর 4 ভাগের 3 ভাগ রাখলাম, 1 ভাগ নিয়ে আসলাম। তুমি কি আনছো? হুজুর 4 ভাগের 3 ভাগ নিয়ে আসছি, 1 ভাগ রাখছি। সকলের পরে আসবে আবু বকর। আমার রাসূল বলেন, দেখি রে আমার আবু বকর কি আনবে। আবু বকর বলেন, ঘরের ভিতরে যাইয়া রুমালটা বিছাইয়া তালাশ করি, ঘরে কিছুই নাই, নবীর প্রেমে সব বিলীন করে দিয়েছি। অবশেষে পাইলেন একটা ছোট্ট গ্লাস, নিমকদানি, তরকারির চামিচ, 4 কাপ, 4 পিরিচ, এগুলি গাঠুরি বানতেছে। আবু বকরের বিবি দৌড়ে এসে সামনে দাঁড়াইয়া ডাকে, স্বামী শুনেছি রাসূল বলে গায়ের চাদর মোবারক বিছাইয়া সাহায্যের হাত বাড়াইছে। হ বিবি, তাই তো করেছে। স্বামী গো, মদিনার মহিলারা বলে কানের অলংকার, গলার হার খুলে খুলে নবীর রুমালে দিয়েছে। স্বামী, আমার মন চায় নবীর রুমালে কিছু দিতে, তুমি সব প্যাকেট করে ফেলেছো। একটা গ্লাস নিলাম হাতে, স্বামী গো এই গ্লাসটা আমার নামে নবীর রুমালে দিও। আবু বকর বলেন, বিবি আমি তো সব আমি দেব বলে নিয়ত করে প্যাকেট করে ফেলেছি, এখান থেকে আর কাউরে দিতে রাজি না। আবু বকরের বিবি বলেন, স্বামী গো তাহলে একটু সময় দাঁড়াও, আমি নবীকে খুশি করব, আমি নবীর ভালোবাসা দেখাবো, কি করবি? আবু বকর বলেন, আমি যখন দাঁড়াইলাম আমার বিবি বিছানার থেকে খেজুর পাতার চাটাই তাই না বাহির করে, খেজুর পাতার চাটাই পরনে লাগাইয়া পরনের কাপড় টাই না খুলতেছে। খেজুর পাতার চাটাই পরনে লাগাইয়া আমি পরনের কাপড় খুলতেছি, নবীর রুমালে দান করে দিব। আবু বকর 2টা চোখের পানি ছেড়ে দিলেন, রে বিবি তোমার কি মন চায় পরনের কাপড় খুলে আমার নবীর দেওয়ার জন্য? আবু বকরের বিবি একটা চিৎকার মারছে, স্বামী গো শুধু পরনের কাপড় নয় গো স্বামী, আমার দি মন চায় কলিজাটা খুইলা নবীর রুমালে দিতে। বলেন, আমার বন্ধুর জন্য আবু বকরের বিবি কত পাগল হয়ে গেছে। এবার পরনের কাপড় খুলে দিলে গাটুরি বানাইয়া আবু বকর ঘরে যা ছিল কিছুই নাই, সব নিয়ে আমার নবীর সামনে হাজির। আমার নবী বলেন, আবু বকর কি আনছো? আমার আবু বকর কি আনছো? আবু বকর বলেন, হুজুর রাখছি গো আল্লাহ আর আল্লাহর রাসূলকে ঘরে রাইখা আমি সব বিলীন করে দিয়েছি। নবী বলেন, আবু বকর
এই পুরান কাপড়। এমনি জিবরাইল খেজুর পাতার পোশাক পরে নবীর সামনে হাজির। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সালাম গ্রহণ করুন। আমি জিবরাইলের সালাম গ্রহণ করুন। রাসূল বলে, আরে সালাম যে গ্রহণ করব, তোমার বেহেশতি পোশাক কোথায়? তুমি যে খেজুর পাতার পোশাক পরছো। জিবরাইল বলেন, হুজুর শুধু আমি না, আরো গ্রহণকারী ফেরেশতা সহ জান্নাতের হুরিরা সহ আজকে খেজুর পাতার পোশাক। ইয়া রাসূলুল্লাহ, এই যে পুরান কাপড় দেখতেছেন, আবু বকরের বিবি আপনি নবীর ভালোবাসায় খেজুর পাতার পোশাক পরনে লাগাইয়া পরনের কাপড়টা খুলে আপনার জন্য দান করে দিয়েছে। যে আবু বকরের বিবি আপনার ভালোবাসায় খেজুর পাতার পোশাক লাগাইয়া পরনের কাপড় দান করেছে, ওই আবু বকরের বিবির ভালোবাসার পুরস্কার আবু বকরের বিবির ইজ্জত রাখতে যাইয়া আজকে আমি জিবরাইল সহ আরো বহনকারী ফেরেশতা সহ আল্লাহর বন্ধু গো জান্নাতের হুরবালারা সহ সবাইকে আজকে আবু বকরের বিবির সম্মানে খেজুর পাতার পোশাক পরাইছে। এই নবীর ভালোবাসায় লাভ হয় না, লস হয়? আজকে সেই নবীর আদর্শ আমাদের মধ্যে নাই। তাই বলতেছিলাম, আসুন এই নবীর আদর্শ আল্লাহর ওলিরা শিক্ষা দিয়েছে। কাজী কবরে তো যাবেন, কবরে কিভাবে গেলে কবরটা শান্তিময় হবে এটা বোঝার জন্য অল্প সময় আমি আলোচনা করব, আপনাদের কষ্ট হবে না তো? একটু ধরে শুরু করুন, আলোচনায় চলে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা শাহ মাওলানা দেবানিশি মনের আমার আর দিও না যন্ত্রণা, দেবানিশি মনের আমার আর দিও না যন্ত্রণা। হায়রে দন যদি হইতাম দনে যাইতাম সোনার মদিনা, হায়রে দন যদি হইতাম যাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামানিহি আসনাত জামিউ খাসালিহি সাল্লাল্লাহু। ছেলেটা কয়, চাচা শার্ট তো হাত একটা ছোট একটা বড় দিলেন, টাকা পয়সা রাখবো কই, পকেট দিলেন না? মুরব্বী কয়, বাবারে পকেট তো দিছি, কই সামনে তো পকেট দেখি না। আমার তো খেয়াল আই রে বাবা, পকেট দিছি, কিন্তু পকেট সামনে না লাগায়া পিঠের মধ্যে লাগাইতেছে। তো যাই হোক, পিঠে হোক আর পেটে হোক, পকেট লাগাইছে। তো আমি আপনাদের কাছে প্রশ্ন, যেই কাপড়টা শেষ বিদায়ে পরবেন, যেটার নাম হলো কাফন, এই কাফনটা যেদিন আপনাকে আমাকে পরাবে, বলুন তো পিঠেই হোক আর পেটেই হোক, কোন পকেটের ব্যবস্থা কি হবে? 10টা টাকা নেওয়ার মতো কোন পকেটের সিস্টেম কি হবে? একেবারে সোজা 10টা পাই নেওয়ার কোন পকেট। তাই যে দেশে আছি, সিস্টেম হলো আসা যায়, থাকা রোজগার করে কোটি কোটি টাকার মালিক হওয়া যায়, যাওয়ার সময় 10টা পাই নেওয়া। তাই সে কবরে যাইবার আগে কি করতে হবে, আসুন আগে বাড়ি। তাই বলতেছিলাম, আমরা যে নবীর উম্মত, আমরা কাজ কাম যা করি জিগাইয়া জিগাইয়া করব। কি বলেন? আমরা যে মরে যাব, আমরা যে দুর্বল করে বানাইলেন, শীতে দুর্বল করে বানাইছেন, জিগান দরকার আছে না? আপনারা জিগাইছি, বাঁশের পালা দিছে, চটকিরা বলে ফেলছেন। আল্লাহরও আমরা জিগামু, অন্য নবী রাসূলের উম্মতেরা জিগাইতে পারতো না, এদের সাহস নাই, কিন্তু আমরা পারি। দুনিয়াতেও পারবো, কবরে গিয়াও। তাই বলছিলাম, গাউসে পাক কবরে গিয়া দুইটারে ধরছে, যারা সালাম কালাম কই কি জিগাইছে? কারণ এই নবীর উম্মতের মধ্যে উত্তম উম্মত হবে কে? যে আগে তোরা সালাম কালাম কই। দুই ফেরেশতা কয়, হুজুর আমরা তো ফেরেশতা, আমরা তো কোনোদিন সালাম দিছি না।
এমনি দৌড়ারে আরো চাপায় ধরতেছে। তোরা ফেরেশতা, তোরা তো খুঁজদাসি। সুবহানাল্লাহ কইতেন না? বলবেন হুজুর গাউসে পাক ফেরেশতারা কেন খুঁজে? খোঁজার কারণ হইল দুইটারে ধরছে। হুজুর কি লেগে খুঁজতেছেন? কই তোরা বলে আমার বাবা আদি পিতা আদম নবীরে বানানোর সময় তোরা বলে নিষেধ দিসলি। সুবহানাল্লাহ কইতেন না? গাউসে পাক কবরে শুইছে, মুলকিন নকির গিয়া জিগায় তোমার রবকে? বালা কথা জিগাইতে আইছস, তোর সালাম কালাম কই? আমরা তো তোর সালাম তো দেউন লাগে না, কারণ আমরা তো আল্লাহর ফেরেশতা মুলকিন নকির। দৌড়ারে থাবায় দৌড়ছে। মুলকিন নকির খারো খারো তোরারে খুঁজদাছি, চাপাইতেছে। আচ্ছা কেমন ধরা ধরতেছে? হাড্ডিগুলি গরম হয়ে যাচ্ছে কেন? ও কি ব্যাপার? এইভাবে তো আমরা কেউ ধরে না। ধরতাছি যে তোরারে সাইজ করবার লাগিয়া। কেন কেন কি অপরাধ কি? ওই তোরা বলে আমার বাবা আদি পিতা আদম নবীরে বানাবালা নিষেধ দিসলি। সুবহানাল্লাহ কইতেন না? কই খবর লাগছে? এই ক্ষমতা অলিদের আছে কিনা বলুন তো? কারণ অলি কি স্বেচ্ছা অলি? অলি হলো বন্ধু। কার বন্ধু? আল্লাহর বন্ধুরা কি নিজ ক্ষমতায় কাজ করে না আল্লাহর ক্ষমতায় কাজ করে? আজকে মনে করেন এই লাইট জ্বলতেছে, এই লাইট কি লাইটের গুণে জ্বলতেছে নাকি ট্রান্সমিটার থেকে লাইন আছে? আচ্ছা ট্রান্সমিটারের গুড়ি যদি লাইন কাটতে দেয় এই লাইট জ্বলবো? আল্লাহর অলিরা বিশ্ব জুড়ে জ্বলতেছে, ওই আল্লাহর ট্রান্সমিটার থেকে আল্লাহর সাথে একটা লাইন লাগানো আছে। আল্লাহ বলেছেন ওলি ভালো না লাগে তোমরা দূরে থাকো, অলিদের সাথে কোনো বেয়াদবি। কারণ আমার অলিদের সাথে যারা বেয়াদবি করবে আল্লাহ বলছে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবো। আচ্ছা আল্লাহর সাথে যুদ্ধ কিরা পারবেন? আরো যদি কোন পারবেন? আমাদের এলাকায় এক লোক যুদ্ধ ঘোষণা করছে, আল্লাহর সাথে যুদ্ধ করবে। হ্যাঁ কিভাবে কয়? মৌলবীরা কয় খুব বুঝেন না, মানে পাতাই না। হ্যাঁ বন্ধুদের সাথে গপ্প করে মৌলবীরা কয় মাটির নিচে কবরে শুইলে বলে মাটি চিপা দিব। কয় আমি নিয়ত করছি দুইটা হাত এইভাবে ছড়ায় রাখবো, মাটির বাবার নি ক্ষমতা আছে আমারে জমাইতো। আচ্ছা এই যুদ্ধটা কার সাথে করলো? আল্লাহ কয় লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার নিয়ামত পায়া শুকর আদায় করলে নিয়ামত বাড়ায় দিমু। আচ্ছা এই বডির মধ্যে সব জিনিসগুলি কার দেওয়া? আরো জোরে কম। আচ্ছা এই জিনিসগুলি শুকর আদায় কিরা কুল পাইবেন? আর একটা চোখের দাম কত? একটা চোখের দাম পৃথিবী বিক্রি করলে একটা চোখের দাম হবে? ভিতরে কত জিনিস, এদিকে আছে হার্ট, এদিকে আছে বাল্ব, এদিকে আছে কিডনি। কি দামি দামি জিনিস। একটা বাল্ব নষ্ট হইলে বাংলাদেশের বড় লোকরা গরিব হইলে তো হঠাৎ মারা গেছে, কি যে হয়েছে কইতে না তো, হঠাৎ মারা গেছে। বড় লোক হইলে পরীক্ষা নিরীক্ষা করে কয় মাদ্রাজ যাইতে হইব, মাদ্রাজ যাইয়া বাল্ব একটা কৃত্রিম বাল্ব লাগাইছে, 3 লক্ষ টাকা খরচ। 1 মাস থাইকা বাড়িতে আওয়ার সময় ডাক্তার বিধিবিধান দিছে, শোনেন জোরে লাভ দিবেন না, কাশি দিবেন না, হাসি দিবেন না, ফাঁসি দিবেন না। আরে কি দিবেন না কি দিবেন না? দিলে এটা শেষ। ওই মুরব্বী সন্তানদেরকে ডাইকা বলতেছে রো বেটা রাইদিকা 60 বছর চললাম রে, এরকম বিধান তো কেউ দিল না। হাসি দিয়েন না, কাশি দিয়েন না, ফাঁসি দিয়েন না। আর এই 3 লক্ষ টাকা খরচ করলাম, 1 মাস মাদ্রাস কষ্ট করলাম, এরপরে যে বাল্ব দিল 1 বছর বলে চলবো, পরে আবার বদলান লাগবো। 1 বছরের বাল্ব 3 লক্ষ টাকা খরচ, এরপরও হাসি দিয়েন না, কাশি দিয়েন না। আল্লাহ কয় বান্দা রে, আমার দেওয়া বাল্বটা দিয়া 60 বছর চললি, কত চিল্লানি, কত হাসি, কত কাশি, কত ফাঁসি দিলি, আমি তো একদিন নিষেধ দিলাম। এই দামি জিনিস আমি যে দিলাম, আমারে কি দিলি? এক লোকের প্রস্রাব বন্ধ হয়ে গেছে, ঢাকা গেছে চিকিৎসা করতে, 70,000 টাকা খরচ প্রস্রাব চালু হইতে। বাড়িতে এসে কান্দে, পোলাপান এদিকে আয়, আল্লাহর নাফরমানি আর করিস না রে বেটা, প্রত্যেকদিন প্রস্রাব করস, কোনো পয়সা লাগে না। দেখ একবার খালি প্রস্রাব বন্ধ হইছে, চালু করতে 70,000 টাকা লাগছে। আচ্ছা কম তো, এইভাবে যদি প্রত্যেকবার প্রস্রাব করতে গেলে 70,000 করে টাকা লাগতো, তাইলে বড় লোক কিনে থাকলো না, হলে প্রস্রাবের পয়সা দিতে দিতে শেষ। ভারতের ঘটনা, নিজামউদ্দিন আউলিয়া নাম শুনেন নাই?
অনেকে কয় 101টা খুন করে বলে নিজামুদ্দিন আউলিয়া হইছে। নাউজুবিল্লাহ কোন? কোরআন হাদিসে কোন কিতাবাদিতে পাবেন না খুন কইরা আউলিয়া হইতারে। যদি খুন কইরা আউলিয়া হইতে পারতো, সবচেয়ে বেশি ওলি থাকলো হইলে বাংলাদেশে। কারণ বাংলাদেশের মতো খুন পৃথিবীতে কোথাও হয় না। এটা ওলিদের নামের কলঙ্ক। নিজামুদ্দিন আউলিয়ার জীবনী পড়ে দেখেছি, ভারত সফর করে, এরকম কোন ঘটনা তার জীবনীতে নাই। ওলি হইতে গেলে আল্লাহর ভয় লাগে, নবীর মহব্বত লাগে, মা বাবার খেদমত লাগে। নিজামুদ্দিন আউলিয়া যখন আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব নিলে ঢুকলেন, তখন ওই শহরের বাদশাহ মুসলমান ছিলেন। বাদশাহ বলেন, নিজামুদ্দিন এলাকায় থাকলে আমার আধিপত্য থাকবে না, মানুষ অলির পক্ষে চলে যাবে, অলিকে এখান থেকে তাড়িয়ে দাও। এখনো আছে না, চট্টগ্রামে আছে না এরকম লোক? অলি তাড়াইয়া দাও। আল্লাহ বলছে, আমার অলিদের সাথে যারা বেয়াদবি করবে আমি যুদ্ধ ঘোষণা করব। কি যুদ্ধ ঘোষণা করলো? আল্লাহ কি তরবারি লিয়ে আইব যুদ্ধ করতো? ওই বাদশার প্রস্রাব বন্ধ করে দিছে। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন চিকিৎসা চলছে। বাদশার কি পয়সার অভাব আছে? চিকিৎসা চলছে। চিকিৎসায় ভিতরে যায় কয়, দেখেন পাঠাইছেন আমারে প্রস্রাব চালু করতাম, নিষেধ করছে আল্লাহ আমারে প্রস্রাব বন্ধ রাখতাম। ওষুধে কার কথা শুনবো? ইব্রাহিম নবী ইসমাইল কুরবানি করব, গলায় ছুরি দা পুছায়, ছুরিয়ে কাটে না। জিগাইলো, ছুরির এই কাটস না কে? দেখেন আপনি পুষ দেন একবার কাটবার লাগিয়া, আর মালিক আমার 70 বার নিষেধ দেয় না কাটবার লাগিয়া। আল্লাহ কয়, আরে কুরবানি নয় প্রেমের বাহানা, ইসমাইলের প্রেম সাধনা কেউ তো বোঝে না। কোন না? ইব্রাহিমের প্রেম সাধনা আজকা জানি কেমনে কেমনে একটা মাঠ পায় লাইছি। আল্লাহ তুমি কবুল করো, সকলে বলুন আমিন। আজকের মাঠের রহমতের বৃষ্টি হইতেছে। আমি দেখতেছি এখন আপনাদের উপর রহমতের ওলির ভাইয়ের রহমতের বৃষ্টি আপনাদের উপর হচ্ছে। এবার দেখা গেল নিজামুদ্দিন আউলিয়ার সাথে বেয়াদবি করেছে, ওলিকে এখান থেকে বের করে দিবে। আল্লাহ যুদ্ধ করলো। কি অবস্থাটা? কি? প্রস্রাব বন্ধ। 4 দিন 5 দিন যাদের প্রস্রাব বন্ধ সে বলতে পারবে অবস্থা যে কি। 5 দিন খেলে উঠেন কে? বৃষ্টি কি খারাপ জিনিস? বৃষ্টি হবে আপনারা উঠেন কে? ভিজেন। আজকের বৃষ্টি ভিজা আপনাদের ভাগ্যের খবর। আজকের বৃষ্টির ভিজা আপনাদের ভাগ্যের ফাইসালা। আসুন আগে বাড়ি। আবার বেশি বৃষ্টি হইলে থাকেন না, ভিতরে আইয়েন। কারণ বৃষ্টি হইলে আইসা পড়লে আপনার ক্ষতি হবে না, কিন্তু 2-4টা ফোঁটা পড়লে উপকার হবে। অসহজে আইসেন না, যতক্ষণ থাকতে পারেন ততক্ষণ থাকেন, ক্ষতি হবে না, ইনশাল্লাহ ভালো হবে। পরন্তু বৃষ্টি ভিজলে কি গামাসি থাকে? এলার মিল্লাতের কাম। আবার মিল্লাতের লোকেরা নি কয় হুজুর দিলেন তো আমরা ক্ষতি কিরা। আমি তো একটু আগে বললাম আজকে রহমতের বৃষ্টি, আমি তো এটাই তো বলছি। এটা যদি আল্লাহ রহমত দেয়, আল্লাহর কি কোনো অভাব হবে? তাহলে বসুন আল্লাহর রহমতের আশায়। যাই হোক, আমি সংক্ষেপ করতেছি। এবার প্রস্রাব বন্ধ। প্রস্রাব কি যদি বেশি হয় তা আশা করেন ভিতরে এসে পড়ে চাপেন। আল্লাহ 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 আগান মুরব্বীরা করেন আল্লাহ 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 মহাপদে থাকেন। আল্লাহ 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 আল্লাহ
তুই আমার ডাকি রে বান্দা, তুই আমার ডাক। আল্লাহ আল্লাহ মনে বরিয়া ডাকিলে আমায়, মনে বরিয়া ডাকিলে আমায় গোনা পাবে মাপ। তুই আমার ডাকি রে বান্দা, তুই আমার ডাক। আল্লাহ 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 তুই আমার ডাকে রে বান্দা, তুই আরে ডাইকা হইলেন যিনি গাউসুল আজম নাম যার শুনি, ডাইকা হইলেন গাউসুল আজম নাম যার শুনি, বেলায়েতের আলো দিয়ে, বেলায়েতের আলো দিয়ে উজ্জ্বল হয় বাগদাদ। তুই আমার ডাকে রে বান্দা, তুই আমার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসুন, আল্লাহ রহমত পাইলে আপনারা কি বাগেন বুঝি না? দ্বিধা কোটা দিয়া দেখছি কি করেন। দিবে তো হবে, তো হবে, পরে হবে, আজকে না। কি হবে? হবে আজকে না, আগেই তো ঘুরাইয়া রইছি, আজকে না। আল্লাহর ওলি বেয়াদবি করেছে ওলির সাথে বাদশা, ঘোষণা করলেন যুদ্ধকে, বন্ধ করলেন কি? প্রস্রাব। ডাক্তার কবিরাজ চিকিৎসা করতে আসলে শেষ চিকিৎসাই ধরে না। বাদশা কয় মরবো মরবো রে, আর উপায় নাই। আচ্ছা, বোমার দরকার কি? প্রস্রাব দিলেই তো শেষ। তরবারির দরকার কি? প্রস্রাব বন্ধ করলেই। বাদশাকে বাঁচবো না। একজন তার উজির বলতেছেন, কর্মচারী বাদশা নামদার, নিজামুদ্দিন আউলিয়ার কাছে গেলেনি আপনার রূপটা ভালো হয়। তাহলে কার কাছে গেলে ভালো হয়? সহজে কইলাম, অলির নাম লয় না হলে মানুষ, যখন বিপদের আর শেষ নাই। এরপর ওই শাহজালালে বাংলাদেশ, এর আগে কইতো না। যাইতেছে, খবর নিয়ে গেছে, নিজামুদ্দিন বাদশা তো অসুস্থ, আপনারে যাইতে কইছে। কই কি অসুস্থ? প্রস্রাব বন্ধ, খুব খারাপ, আপনারে যাইতে কইছে। ও বাদশার অসুস্থ, আমি যাইতাম কে? অসুস্থ তো আমি না, যার অসুস্থ দরকার হলে সে চারজনে কাঁদে লয়ে আনছে। কি বাদশা? বাবা বাবা, ওখান বাবা না। আমার একজনে প্রশ্ন করে, মানে এক আল্লাহর ওলিরে তার ভক্ত মহব্বতী মুরিদে বাবা ডাকছেন, এর লেগে আমারে প্রশ্ন করছে, হুজুর বাবা কয়জন? আমি বললাম বাবা কয়জন? কঠিন প্রশ্ন করছে। হিসাবের বাবা 60 জন, বে হিসাবের বাবা আছে শত শত। হুজুর এটা আবার কোনটা কইলেন? আমি হিসাবের বাবা, রুহানি পিতা হইল নবীজি, আদি পিতা হইল আদম, জাতির পিতা হইল ইব্রাহিম, জন্মদাতা পিতা হইল আব্বা। আব্বা আছে নাম দাদা? পাগলের তো আছে আব্বা। আর এগুলা বাবা আছে, এটা মহব্বতের বাবা। কেউ ফিরে রে বাবা ডাহে, তার জব দায় করছে। আমার উদ্দেশ্য ফিরেই, ফিরে রে বাবা ডাহে। কেউ সাসারেও মহব্বতের বাবা ডাহে, কেউ ফুয়ারেও বাপে দেখে না। মহব্বতের বাবা আছে শত শত, আর হিসাবের বাবা আছে 60 জন। কচ্ছে হুজুর জায়গা সুবিধা পাইছে না? বাবজিন আমিনি হেলার একটু দুষ্ত্রুটি দিয়া হেলার পক্ষে আমি যাই। আচ্ছা, আমি কি দুষ্ত্রুটি অনর্থক কি একটা মানুষকে দিতে পারবো? এরপরে অলিদের উপরে তো দোষ দিতে পারি না। আল্লাহ বলছে আমার অলিদের কিছু যদি কও তাহলে আমি যুদ্ধ ঘোষণা করুন। আচ্ছা, আল্লাহর সাথে যুদ্ধ ফিরে আমি পারম না, তো পারি না। মশাই তো ঠিক মতো ধরলে সারা রাত ঘুমাইতে। আচ্ছা, এই মশাটা কি আল্লাহ ইচ্ছা করে বানাইছে? না, এটা প্রয়োজনে বানাইছে। বানাইছেন কিন্তু আমরা লেগে না, ওই নমরুদ্দা হারামজাদের লেগে বানাইছে। হ্যাঁ, যদি এই কাম না করতো, আল্লাহর সাথে বেঈমানি না করতো, তাহলে এই মশা কিন্তু আল্লাহ বানায় না। আজকে এই মশার কারণে আমরা কত বিপদ নাও।
তবে কিছু মানুষের উপকার আছে, যারা মশারির ফ্যাক্টরি কি খান, যারা কয়েল ফ্যাক্টরি, হ্যাঁ আবার হুজুর আমরা মশার লেগে গেলাম, বদ দোয়া করেন না, আল্লাহ নিয়ে আরো বাড়ায় দেয়, দোয়া করে দেন কি খান, হ্যাঁ বাজারটা গরম হই। একবারে মিশা কথা কই নাই, আমার এই বাতিটার কয়েল ফ্যাক্টরি এই মালামাল ফেনি পর্যন্ত দেয়, আমার এক চাচা এবার বাজারটা বালা কেন, মশার আমদানি বেশি, চাচা দোয়া করেন যাতে আমার বাজারটা বালা। আচ্ছা এই মশার কয়েলের বাজার বালা রাখতে গেলে দোয়াটা আমার কার পক্ষে করুন লাগবো? মশারে আরো বাড়ায় দেখি করবেন। সমস্যা কই যাইয়াম, কোন দিকে যাইয়াম, একজনের পক্ষে গেলে আরেকজন বেজার হয়ে যা। আসলে মশারা তৈয়ার হইতো না যদি নমরুদ্দা বাটফারি না করতো। এই নমরুদ্দার কারণে আজকে আমরা মশার কামড়। হয়তো অনেকে কইবেন হুজুর মশাই খায় নমরুদরে, আমরারে খাই কে? তাহলে বোঝা গেল যেই অপরাধে নমরুদরে মশাই খায়, এমন কিছু দুষ্কৃতি মন নমরুদদের খাসির কিছু আমরার মধ্যে এইটি খাই আমার শেষ করতেছে আর এইটি কি যাক, এদিকে আমার আলোচনা না, বলতেছিলাম আল্লাহর সাথে যুদ্ধ করে আমি পারতাম না। এবার বাদশা কয় বাবা আমার প্রস্রাব বন্ধ। আল্লাহর ওলি নিজামুদ্দিন আউলিয়া কয় বাবা প্রস্রাবের চিকিৎসা আমি করতে পারবো, কিন্তু অনেক পয়সা লাগবে। কত পয়সা লাগবে? আপনি পুরা বাদশাহীটা আমার দিয়া লাইলে আমি চিকিৎসা করব। সুবহানাল্লাহ। বাদশা বলে আমার জীবন বাঁচছে না, আমি বাদশাহীটা কি করব? ডিফেক্টটা কই? মাত্র একটা প্রস্রাব, একটা প্রস্রাব পুরা বাদশাহী বলে আমার মইরা গেলেন বাদশাহী কি করবো? নিয়ে যান। কই মুখে কইলে হইতো না, দলিল করে দেন। দলিল করাইছে, লেখা দিছে, নেন দলিল দিলাম। নিজামুদ্দিন আউলিয়াতে কন্ত যারা আল্লাহর লগে প্রেম জুড়াইছে তারা এই বাদশাহীর দরকার আছে? নিজামুদ্দিন আউলিয়া দলিলটা লইয়া ঠঙ্গা বানাইছে, ঠঙ্গা বানাইয়া তার কাপড়ের নিচে দিয়ে একটা দমক মারছে, ওষুধ দিছে, তার সম্পত্তির দলিলের ঠঙ্গা দিয়া দিছে। মুখ শুরু হইছে। ৪৫ জনের প্রস্রাব একজনই করছে। কইরা মাশাআল্লাহ ঠঙ্গালা বলছে হুজুর নিন, ঠঙ্গালা ইরাদা ফালাই দিছে যেন পেট্রোলের মধ্যে আগুন জ্বলতেছে। নিজামুদ্দিন আউলিয়া প্রস্রাব হইছে, হুজুর হইছে, আমার জীবনটা বাঁচাইছে, আমার সম্পত্তি গেলে গেছে। বাদশা কয় আমার সম্পত্তি গেলে গেছে, আমার প্রস্রাবটা যে হইছে। নিজামুদ্দিন আউলিয়া কয় হ্যাঁ হইছে তো? বলে হইছে হুজুর, এই সম্পত্তিটা যে প্রস্রাবের লগে ফালাই দিলেন। নিজামুদ্দিন আউলিয়া কয় বেটা তুই সম্পত্তি লই আমার লগে বাহাদুরি দেখাইছিলি, অহংকার দেখাইছিলি, তোর সম্পত্তির এক সম্পত্তি বলি না, এরকম প্রত্যেকটি আমাদের আদায় করাইতেছে। এই আল্লাহর সাথে একটা সম্পর্ক দরকার আছে কিনা বলুন তো? কিন্তু নিজে নিজে পারতাম না বিদায় আমরা ওলিদের কাছে যাই। কার কাছে যাই? ওলিদের কাছে গেলে লাভ হয় না লস হয়? নিজামুদ্দিনের কাছে বাদশার লাভ হয়েছে না লস হয়েছে? কাজী ওলিদের পক্ষে থাকেন। বাস্তবে আসুন, গাউসে পাক পিছনে দিয়া হাজির হইছে। খেয়াল আছে নি কথাটা? খ্রিস্টান বেড়া কয় ঈসা নবী বড়, আর আখিরি নবীর উম্মত কয় আখিরি নবী বড়। কিন্তু খ্রিস্টান বেড়া যুক্তি দিয়া জ্ঞানী মানুষ তো মরা মানুষ জীবিত করতে পারছে, তোমরা নবী কি মরা মানুষ জীবিত করতে পারছে? এগুলি বুঝাইয়া মানে এমন পর্যায়ে নিয়ে গেছে মুসলমান লোকটা খালি স্বীকার করবে যে ঈসা নবী বড়, এমন টাইমে পিছনে গাউসে পাক। তাইলে আল্লাহ ওলিরা বিপদে কামে লাগে কিনা বলেন তো? পিছন দিয়ে ডাক দিছে, এই বাবারা তোমরা কি নিয়ে তকরাতকরি করতেছ? পিছনে চাইয়া দেখে গাউসে পাক, যারে পাকে দেখলে সালাম দেয়। মুসলমানরা কি করে অন্তত? আচ্ছা এই একটা সাধারণ বেটা যদি গাউসে পাক পাশে গেলে তার ভাল বাইরা যায়, তাইলে এরকম ওলি যদি আমাদের পক্ষে থাকে বিপদে কাজ লাগতো না, খালি ফাল শুরু করবেন। খ্রিস্টান বেটার তো গলা শুকিয়ে গেছে, মুখ দিয়ে কথা আসে না। বলতেছেন কি কথা? না হুজুর কইছিলাম আমরা ঈসা নবী বড় না, মৃত মানুষ জীবিত করতে পারে। কহা তোমার কথাই তো বোঝা যা বড়ই। আচ্ছা হুজুর আমি কইছিলাম যে আপনাদের নবী কি মৃত মানুষ জীবিত করতে পারে? গাউসে পাক অন ওয়াজ করতেছে, অন ওয়াজ শুনিলন গাউসে পাকের। কি কর? গাউসে পাক ওয়াজ করে, শোনো দুজনে শোনো, দুজনে শোনো। আমার নবীজি আমলে তোমাদের 200 খ্রিস্টান গেছিল নবীজির কাছে মুসলমান হইতে। এই ওয়াজটা এখন কে করতেছে? গাউসে পাক। শোনো
তোমাদের 200 খ্রিস্টান গেছিল আমার নবীর কাছে মুসলমান হইতে, রাস্তার মধ্যে দেখা আবু জাহেলের সাথে। আবু জাহেল জিজ্ঞেস করলো, তোমরা এত লোক কই যাও? আমরা আখিরি নবীর কাছে কালিমা পড়ে মুসলমান হইতে যাই। তাই নাকি? তাইলে এতগুলি মানুষ বাতিজার পক্ষে যাইবাগা। আচ্ছা, আবু জাহেলের কন্ত শান্তি না অশান্তি? হাই হাই, এতগুলি মানুষ। আচ্ছা শুনেন, এত সহজেই মুসলমান হইেন না, বাতিজারে কিছু প্রশ্ন কইলেন, যদি জবাব দিতারে তাইলে আপনারা মুসলমান হইেন। এ ওয়াজ করতেছে কে? গাউসে পাক। এই ঘটনাগুলি কইতেছে। তখন আবু জাহেল কয়, প্রশ্ন কইল, 200 খ্রিস্টান কইতেছে, চাচা মুরব্বী মানুষ আপনি মনে বালা প্রশ্ন করতে পারবেন, তা আপনি একটু লন আমার সাথে। আবু জাহেল কয়, আমি তো রাস্তা খুঁজছি, এদের লেগে আছে না, এরকম মানুষ আছে না, দেখবেন রাস্তা তৈরি জিগায় আপনারা কই যাবেন? আমরা তো লাল মিয়া সাহেবের মেয়ে দেখতাম যাইতেছি। করে মেয়ে যে দেখতেন যাইবেন, যান, আমারে তো কইলেন না। তবে আমারে কইছেন না, দোষ নাই, মেয়েদের বিস্তার প্রস্রাব করে, এটা আমি কারো কাছে কই না তো, লাগাইছি নি ফেস। এই যাইতা শয়তান তো হইলো আবু জাহেল না, এই যাইতা শয়তান কে? মায়া লাগে যুন আবু জাহেলের লেগে? চাচা আপনি লন, আপনার না পিয়া যাইতাম না, লন। নবীজির বাড়ির সামনে গেলে, বাতিজা জি 200 খ্রিস্টান আইছে, গাউসে পাক ওয়াজ করতেছে, 200 খ্রিস্টান আইছে তোমার কাছে মুসলমান হইতে, তুমি আসো বেরিয়ে। হ্যাঁ আচ্ছা, কি ব্যাপার? হুজুর আমরা মুসলমান হইতে। ঠিক আছে, হুজুর শর্ত আছে। কি? চাচা কইব। তার দিকে দেখাইতেছে আবু জাহেল, মুরব্বী ছিলেন না, মুরব্বী কইব। কি কইবেন মুরব্বী? তো বাজান এরা বলে মুসলমান হইব, হ্যাঁ একটা প্রশ্ন। কি প্রশ্ন? এরা ঈসা নবী মৃত মানুষ জীবিত করতে পারছে, তুমি বাতিজা কি মৃত মানুষ জীবিত করতে পারবা? গাউসে পাক ওয়াজ করতেছে, দুজনের বাঙ্গাইতেছে, পেজ বানতেছে। নবীজি কইতে, চাচা কোন কবর থেকে জীবিত করতাম? ঈসা নবীর উম্মত কিন্তু কইছি না, আমার নবী মৃত মানুষ জীবিত করতে পারে না। ওই মুসলমান আখির নবীর উম্মতের বুঝাইছে, কিন্তু পারে যে হে তো জানে না। গাউসে পাক এটা বুঝাইতেছে, একজন ওলি থাকলে বিপদে উদ্ধার হওয়ার পথ হইতেছে নি। আবু জাহেল কয়, এমন এক কবর নিমু কি যে কবর হাড়টি পর্যন্ত নাই। নিতে 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 কিতাবে লেখছে, মুসা নবীর আমলের এক কবরস্থান নিছে, 5,000 বছর আগের এক কবর নিছে। হুজুর এই কবর থেকে একটা মানুষ জীবিত করেন। নবীজি ডাক দিছে, এই কবরে কে আসো, একটু উঠো তো। ঈসা নবী তো কইতো কুম বিইজনিল্লাহ, হেইটা যদি আমার নবী কয় তাহলে ঈসা নবী সমান হইল। নবীজি কয়, কবরে কে আসো, উঠো। এমনি একটা লোক কবর থেকে উঠতেছে, 5-6 বছর আগের লোক, কত বড় বড় ছিল না, উঠতেছে কবর তো। বাবা রে বাপ, আরে বাপ রে বাপ, চোখগুলি আমরা তার সমান হ্যাঁ। যখন 2টা হাত বেরিয়েছে, কি কালো কালো লোকটা দেখে, 2 হাতের মধ্যে আগুনের কর্তাল। লোকটা আগুনের তাপে চেহারাটা কালো কয়লার মতো হয়ে গেছে। আমার নবী তো মায়ার নবী। কি নবী? কি নবী? নবী তো মায়া হয়ে গেছে। কিরে বাবা, তোমার এই বিপদ, এত বড় আযাব। লোকটা বলতেছেন এই খ্রিস্টানদের সামনে, এই ওয়ার্ডটা করতেছেন গাউসে, হুজুর আমি এই করতাল বাজাইয়া গান গাইতাম, হুজুর এই আযাব আগুনের করতাল আমার হাতের মধ্যে, বিপদের মধ্যে আছি হুজুর, সহ্য করতে পারি না। রাসূল বলেন, আমার দিকে তাকায়া একবার খালি পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই লোকটা একবার এই কালিমা পড়ার সাথে সাথে আগুনের করতালগুলো জন করে হাত থেকে পড়ে গেছে। সুবহানাল্লাহ। তার চেহারার কালো নাই, নূরে নূরান্বিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই ওয়াজটা করতেছে কে? তখন দেখা গেল এই লোকগুলি সব দেখছে, আবু জাহেলও দেখছে। আবু জাহেলকে, বাতিজা আমি জায়গা, হেরা কি কইব? জুতা খাওয়ার ঘরের জুতা খাওয়া। আচ্ছা হ্যাঁ রে, পাইলে বাড়ি নিয়ে খাওয়াইবেন না জুতাটা ফিরাইবেন?
এই দুশ্মনী করার কারণে সমস্ত পৃথিবীর মানুষ মক্কাতে যায় হের বাড়ি কি করে কন্ত সালাম করে না পায়খানা করে? পায়খানা করে কি কাপড় উদাম কইরা না কাপড়টা ঢাকিয়া? এই নবীর সাথে দুশ্মনী করলে পুরস্কার এটাই পাইবেন। হ্যাঁ গেছে গা তো 200 খ্রিস্টান তো হুজুর ভুল করলে আবু জাহেল করবে, আমরা ভুল করতে করিয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ওয়াজগুলি করতেছেন কে? ওই এরা দুইজনের প্যাচটা ভাঙা দিবার লাগিয়া। আচ্ছা আল্লাহর ওলিরা কি প্যাচ লাগায় না প্যাচ ভাঙে? আচ্ছা অহনের দিন বাংলাদেশে কি প্যাচ লাগছে না ভাঙছে? খালি লাগছে না? হুজুররা এক ইসলাম রে ভাঙ্গা কয় ইসলাম হইছে বাংলাদেশ। অলির হাত ছাড়ার কারণে প্যাচ লাগছে, যদি অলির হাত ধরতেন তাহলে প্যাচ ভাঙত। গাউসে পাক বলতেছেন কি শুনছো তো? মুসলমান বেটা কয় কি অহন কথা কোনা কি লিগা আমরা নবীরা বলে পারে না। অহন গাউসে পাক বলতেছেন এ খ্রিস্টানরা শোনো, এটা আমার নবীর ঘটনা কইলাম, নবীর তো কোনো তুলনা আল্লাহ নিজেই বলেছেন তুমি আল্লাহর ওয়াহদানিয়তের মধ্যে কোনো শরীক নাই, আমার এই নবীর রিসালাতের মধ্যে কোনো শরীক বাদ দেন। এই দুইটার নিচে থাকেন, যাই করেন না করেন এই দুই নামের উপরে ধাক্কা দিয়েন না, নিচে এসে পড়েন। গাউসে পাক বলতেছেন আমার নবীর তো তুলনা নাই। শোনো খ্রিস্টান বেটা, আমার নবী তো পারে, এটা তো একটু বেশি পারা পারে। আমি তো নবী না, আমি আখেরি নবীর। গাউসে পাক কি কইতাছে? আমি আখেরি নবীর। আচ্ছা আমারে পাও তো কোন কবর থেকে মানুষ জীবিত করতে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। খ্রিস্টান বেটা কয় কি রে, আমি কইছিলাম আখেরি নবী ওই পারে না, অহন্দি নবীর উম্মতে বলে পারে। সুবহানাল্লাহ। হুজুর আপনি আমারে কও, আমি আব্দুল কাদির রে কও কোন কবরটা জীবিত করতাম? বহুদিন হয়েছে মা মারা গেছে, মা রে ওই দিকে গেলাম। হুজুর আইন হুজুর বহু দূর গেছে গিয়া হুজুর এই কবরটাতে কয় এটা হুন তোর নবী ঈসা নবী কইতো কুম বিইজনিল্লাহ, আমি তো নবী না, তোর নবীর সমপরিমাণ কাজ আমি করব, কুম বিইজনিল্লাহ। তার মা কবরতে উঠে দাঁড়াইছে। আরে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়, গাউসে পাকের যাই পাগল কান্দিস না আর গাছতলায়, কান্দিস না আর গাছতলায়, গাউসে পাকের গাউসে পাকের এমনি নিশানা, চুরকে ধরে কত বানা, গাউসে পাকের এমনি আরে চুরকে ধরে কত বানা, মুর্দা মানুষ জিন্দা করে হাতের ইশারায়, মুর্দা মানুষ জিন্দা করে হাতের ইশারায়, গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। আইরে গাউসে পাকের ছেলে হারা মায়ের বুকে ছেলে দিলেন গাউসে পাকে, ছেলে হারা মায়ের ছেলে দিলেন গাউসে পাকে, ডাকা ডাকি করে দেখো খোদারি দরগায়, ডাকা ডাকি করে দেখো খোদারি দরগায়, গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। হায়রে গাউসে পাকের আমার নবীর আসে গাউসে পাক বলেন, আমার নবীর পাগল গাউসে পাক বলেন ও শোনো খ্রিস্টান বেটা, আমি তো নবী না, নবীর উম্মত, আমি জীবিত করি দেখো কুম বিইজনিল্লাহ। তার মা ওইটা দাঁড়াইছে, মা তাকিয়ে আছে ছেলের দিকে, ছেলে তাকিয়ে আছে মায়ের দিকে। একটু পরে মা আবার নিচে চলে গেছে। ওই লোকটা ডাকে, খ্রিস্টান ডাকে, হুজুর এই যদি হয় আখিরি নবীর উম্মতের ক্ষমতা, এই যদি হয় গাউসে পাকের ক্ষমতা, আমি আর খ্রিস্টান থাকতে রাজি না, আমারে কালিমার মালা গলায় পরায়া দাও। এই কি
কিছু কাজ আল্লাহর ওলিরা করতেন, করে গেছেন, রাস্তা খুলে দিয়ে গেছেন। এরকম ওলিদের পক্ষে থাকলে আমাদের লাভ হবে না, লস হবে। সাহাবে গাউসে পাকের জীবনী, এই ফাতিহা ইয়াজদাহুম কত আলোচনা করবেন, 100 বছর করবেন, শেষ হবে না তো। এটা বড় মজার জিনিস। যারা এই মজা পেয়েছে তাদের জন্য মজা। যারা জীবনে মিষ্টি খায় নাই, মিষ্টি যারা জীবনে খায় নাই, ওই রকম ব্যক্তিকে যদি বলেন মিষ্টি খুব মজা, হ্যাঁ বুঝবো। একটা 6 মাসের বাচ্চা, 6 বছর ধরেন, 6 বছরের একটা ছেলেকে যদি বাসর ঘরের মজা বুঝাইতে চান, হ্যাঁ বুঝবো। আচ্ছা, যদি বাসর ঘরে নিয়ে ফুল সজ্জায় বিছানায় শোয়া দেন, সকালবেলা কন্ত প্রস্রাব করে বিছনা ভিজাইছে না? আর কোন অনুষ্ঠানের খবর হ্যাঁ জানে? বাসর ঘরে যদি 6 বছরের পোলা না বুঝে, অলির দরবারের খবর এই ক্লাসে না দেওয়া পর্যন্ত। আসুন, অলির কদর বুঝতে গেলে, অলির সাথে সম্পর্ক করতে গেলে নিজের অহংকার, নিজের তাকাব্বুরি, নিজের বাহাদুরি সব বিলীন দিতে হবে। আল্লামা শেখ সাদি বলেছেন, মিঠা দাও আপনি হস্তি को अगर कुछ मर्तबा चाहते हो कि दाने खाक में मिलकर गुले गुलजार होता हो। তোমার আমিত্বটাকে বিলীন দিয়ে তুমি একটা বিরাট কিছু হতে পারবে, সম্মানী হতে পারবে। এই সম্মানী হইতে গেলে তোমার থাকতে হবে আমার নবীর ভালোবাসা। নবীর ভালোবাসা থাকলে সম্পর্ক করতে পারবে আমার আল্লাহর সাথে। এখানে বিস্তারিত আলোচনা, বহুত রাত্র অনেক হয়ে গেছে, আমি আর সামনে যাই না। আমার ওয়াজের সাবজেক্ট ছিল ওলি হবেন, যে ওলির কোনো ভয় নাই, কোরআন শরীফে ঘোষণা দিয়েছে। এরকম যার কোনো ভয় নাই, তার পক্ষে থাকতে পারলে কত যে লাভ। ভয় সারা ব্যক্তি আল্লাহর অলি। অলি হইলে গেলে 3টা মন্ত্র। একটা হলো আল্লাহর ভয় আমলে থাকতে হবে, 2 নম্বরে নবীর মহব্বত আমলে থাকতে হবে, 3 নম্বরে বাপ মার খ্যাতমত আমলে থাকতে হবে। এই 3টা জিনিস থাকলে এখনো অলি হইতে পারবেন। 3টা জিনিস কিভাবে থাকলে অলি হওয়া যায়, এটার আলোচনার সময় আজকে নাই। কাজী এক একটার আলোচনায় ধরলে 3 ঘন্টা করে সময় লাগবে। যেটুকু আলোচনা করেছি ব্যবসায়ী ভাইদের আয়োজিত আজকের এই মাহফিলে, এটুকু সময় আলোচনার জন্য আপনারা দিয়েছেন, সেজন্য আপনাদেরকে শুকর আদায় করি আল্লাহর দরবারে। আল্লাহ আপনাদেরকে এই সময় দেওয়ার তৌফিক দিয়েছেন। এই আলোচনাগুলো বাড়িতে নিয়ে আমল করার চিন্তা করেন, ওলিদের পক্ষে থাকেন, নবীকে ভালোবাসা দেন, নবীর পক্ষের ব্যবসায়ী হন, দুনিয়াতেও লাভবান হবেন, হাসর মিজান ফুলছিরাত এমনকি জান্নাত পর্যন্ত লাভবান ব্যবসায়ী হয়ে আপনি পৌঁছে যাবেন। আল্লাহ আমাদেরকে কবুল করুন, সকালে বলুন আমিন। আসুন একটু দরুদ ও সালাম মদিনা পাঠাইয়া আজকের এই ব্যবসায়ী ভাইদের জন্য এবং যারা এই মাহফিলে কষ্ট করে আসছেন, সাহায্য সহযোগিতা করেছেন, আপনাদের জন্য দোয়া হবে। ইয়া নবী নবীজি ওগো দয়াল নবীজি, মুদেরে এতিম বানাইয়া আছো গো মদিনায় লোকাইয়া, ডাকি যে বাংলায় দাঁড়াইয়া, দেখো না একবার আসিয়া নবী কালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা। দরদি ওগো উম্মতের দরদি, মায়ার সাগর দয়ার সাগর মদিনেওয়ালা রহমাতাল লিল আলামিন। 63 বছর কাঁদছো তুমি উম্মতি উম্মতি বলিয়া, এখনো কান্দিতে আছো মদিনাতে শুইয়া।
মদিনা রে ও সুন্দর মদিনা, মদিনার পাহাড়, ও পাহাড় রে তুই কত ভাগ্যবান, পাহাড় হইয়া দেখছো আমার দয়াল নবীকে। মদিনার হরিণ, ও সোনার হরিণ রে তোরা কত ভাগ্যবান, হরিণ হইয়া দেখছো আমার দয়াল নবীকে। উম্মত হইয়া দেখলাম না গো, দুঃখ রইল মনেতে, মনের দুঃখ মনে লইয়া জানাই তোমায় লাখো সালাম, ইয়া নবী আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব सलावतुल्लाह फलक ने सबसे पहले अपना नूर बनाया, उस नूरे अनवर पहला को सलाम, मुस्तफा जाने रहमत पहला को सलाम, शम्स बद में गायत पहला हम गौसे आजम इमामतों का अल्लाह का गौसे आजम अल्लाह का जलवाए शान कुदरत पहला को सलाम, मुस्तफा जाने रहमत पहला को सलाम, अजमेरी संजीनी खाजा गरीब नवाज, अजमेरी संजीनी खाजा गरीब नवाज, उस मोइनुद्दीन मिल्लत पहला को सलाम, मुस्तफा जाने रहमत पहला को सलाम, शम्स बद में है गायत पहला भेजाए रब मेरे दुरूद सलाम बरगज़ीदा नबी और अपने मुदाम। रब्बना ज़लमना अनफुसना व इन लम तग़फिर लना व तरहमना लनकूनन्ना मिनल खासिरिन। रब्बिरहमहुमा कमा रब्बायानी सगीर। रब्बुल आलामीन জান্নাতের বাগানে বসে জান্নাতি মেহমান লয়া হাত বাড়াইছি, তুমি যার প্রেমে সব বানাইছো ওই নবীর আশেক পাগল লইয়া হাত বাড়াইছি, যার প্রেমে অলি হওয়া যায়, যে নবীর ভালোবাসায় গাউসুল আজম হওয়া যায়। মাবুদ ওই গাউসুল আজমের শরণার্থে তোমার অলির পাগল লইয়া হাত বাড়াইছি। মাবুদ আমরা যারা হাত বাড়াইছি গো, এই মাহফিলে আমাদের সবাইকে মাফ করে দাও। কার জীবনে কত গুনাহ হিসাব জিগাইও না গো আল্লাহ। কে নেককার কে গুনাহগার আজকের জন্য, কে নামাজি কে বেনামাজি কাউরে কিছু জিগাইও না। দরুদ ও সালামের খাতিরে, ফাতিহা ইয়াজদাহমের খাতিরে, মিলাদের খাতিরে আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। মাফ করছনি গো আল্লাহ। ডাক দেন না সকলে আল্লাহ, এ আল্লাহ জীবনের গুনাহ মাফ করছো, কোন 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 জীবনের গুনাহ মাফ করছো। মাবুদ গুনাহ করেছি বলেই তো তোমার দরবারে হাত বাড়াইলাম। এখন তুমি যদি মাফ না দাও, তুমি বলো না আমরা আর কই যাবো গো আল্লাহ। ফিরাইও না ঘুরাইও না, এই মাহফিলে আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। মাবুদ আমাদের থেকে বিদায় নিয়ে যারা কবরে ঘুমিয়ে আছে, খাস করে যাদের মা নাই, মা গো মা, মা মা কইয়া ডাক দেওয়ার সুযোগ কার জানি বন্ধ হয়ে গেছে রে আল্লাহ। যার মা নাই রে, যার বাবা নাই রে আল্লাহ,
দুনিয়ার সকল অভাব পুরা হয়, মায়ের অভাব বাবার অভাব আর পুরা হয় না গো আল্লাহ। মায়ের অভাবী হইয়া বাবার অভাবী হইয়া যারা হাত বাড়াইছে গো আল্লাহ, এই মুহূর্তে ওই সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। মাবুদ, মা বাবা যারা দুনিয়াতে আছে হায়াত বাড়িয়ে দাও। মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও। ইয়া আল্লাহ, মাহফিল কমিটি এই কাঁচা চামড়া সমবায় ব্যবসায়ী ভাইদেরকে তোমার দরবারে তুলে ধরলাম। ইয়া আল্লাহ গো, এই ব্যবসায়ী ভাইদের মাহফিল তুমি কবুল করে নাও গো আল্লাহ। ইয়া আল্লাহ, তাদের মধ্যে যারা বিমারি শিফা দান করে দাও। ইয়া আল্লাহ, তাদের মধ্য থেকে যারা কবরে মাফ করে দাও গো আল্লাহ। ইয়া আল্লাহ, খাস করে আমার মহব্বতী হাজী সাহেব বারবার টেলিফোন করেছে। ইয়া আল্লাহ, ওনার বংশের যারা কবরে মাফ করে দাও গো আল্লাহ। ইয়া আল্লাহ, খাস করে মাহফিলে যারা শরীক হয়েছে সকলকে হায়াত বাড়াইয়া দাও। আমাদের সকলের আত্মীয় স্বজন বংশধর যারা কবরে মাফ করে দাও গো আল্লাহ। ইয়া আল্লাহ, খাস করে আমাদের সকলের গলায় নবীর প্রেমের মালা পরাইয়া দাও। ইয়া আল্লাহ, আমাদের সকলকে গাউসে পাকের তরিকা মতো চলার তৌফিক দান করে দাও। তোমার নবীর পক্ষে ওলির পক্ষে কবুল করে নাও গো আল্লাহ। এত রাত পর্যন্ত যারা এই কষ্ট করে বসে আছে সকলকে তুমি কাল কিয়ামতে নবীর গুদারায় উঠাইয়া বলছি রাতের ফুল পার করে দিও গো আল্লাহ। তোমার নবী যে জান্নাতে থাকবে, এই আজকের মাহফিলের এই কষ্টের জন্য নবীর পাশের জান্নাতি বানাইয়া দিও গো আল্লাহ। ইয়া আল্লাহ, যারা তোমার নবীর পক্ষে এইভাবে সময় দিয়ে বৃষ্টিতে ভিজতেছে, এই বৃষ্টির ফোঁটাগুলো শহীদের রক্তের ফোঁটার মর্যাদা দিয়ে দাও গো আল্লাহ। ইয়া আল্লাহ, তুমি আযাব গজব আমাদের উপরে দিও না, রহমত বরকত শান্তি দ্বারা ভরপুর করে দাও গো আল্লাহ। ইয়া আল্লাহ, চামড়া বাজারে ব্যবসায়ী ভাইদের ব্যবসায় বরকত লাগাইয়া দাও। আমাদের মধ্যে যাদের ছেলে মেয়ে আছে সকলের ছেলে মেয়েদেরকে হায়াত বাড়াইয়া দাও। অকালে মৃত্যু দিও না, মা বাবার কলিজায় আগুন জ্বালাইও না। ছোট ছোট ছেলে মেয়েদের মুখে এতিমের দাগ লাগাইও না। ছেলে মেয়েদের মা বাবার হায়াত বাড়াইয়া দাও। মাবুদ গো, যারা নামাজ পড়ে নামাজ কবুল করে নাও, যারা নামাজ পড়ে না নামাজের বুঝ দান করে দাও। যারা মদিনা যাওয়ার পাগল, মদিনা যাওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ। মদিনা যদি যাইবার তৌফিক না দাও, মদিনাওয়ালার একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও। ইয়া আল্লাহ, যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের উসিলাই, ফাতিহা ইয়াজদাহমের উসিলাই, মিলাদের উসিলাই, দুরূদ ও সালামের উসিলাই সবগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও। মাহফিল শেষে যারা যেখানে যাবে গো সহি সালামতে পৌঁছাইয়া দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু